হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, সত্যি বলতে এই আপডেটটা আমাদের জন্য একটা আপসেট হওয়ার মতো একটা আপডেট। কারণ আমরা অ্যাকচুয়ালি ভীষণ রকম ভাবে আর কি এক্সাইটেড ছিলাম এই ফেস অফটা দেখার জন্য। সাকিব খান এবং আমাদের মোশাররফ করিম, দুজন দিগ্গজ অভিনেতা একসাথে একই সিনেমায় প্রথমবার যদি এটা হতো তাহলে আমরা দেখতে পারতাম। তো আমাদের সেরকমই আর কি এক্সাইটমেন্টের লেভেলটা ছিল, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে না। দুঃখের বিষয় এটাই যে এই যে ফেস অফটা আমরা দেখতে পাবো না, কারণ রিসেন্ট একদমই অফিসিয়াল এটা। মুশাররফ করিম নিজেই জানিয়ে দিয়েছেন যে যেই আপডেটটা নিয়ে দর্শক বা মানুষজন কথাবার্তা বলছে সেটা একদমই ফেক বা রিউমার বলতে পারো, এখনো পর্যন্ত রিউমার। কারণ তিনি জানিয়ে দিয়েছেন যে এই প্রজেক্টটা নিয়ে আবু হায়াত তিনি কথা বলেছিলেন তার সাথে, অবশ্যই, কিন্তু সেটা 2 বছর আগে, মানে আজ থেকে 2 বছর আগে। জাস্ট কিছু কথা আর কি, কোনো রকম স্টোরিও নয় বা কাস্টিং সম্বন্ধে কিছু নয়, জাস্ট একটা জাস্ট কথা বলেছিলেন আর কি সিনেমা সম্বন্ধে, যে এমন কিছু বানাবেন তিনি। বাট সেটা ফাইনালাইজ হবে কিনা এবং তাকে নিয়েই হবে কিনা এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি তাকে দেন, এই বক্তব্য রিসেন্ট একটা ইন্টারভিউতে আমাদের মোশাররফ করিম জানিয়েছেন। তো বুঝতেই পারছেন যে এখনো পর্যন্ত এটা একদমই ফেক নিউজ। মোশাররফ করিম এই সিনেমার মধ্যে নেই। এখন আবু হায়াত মেহমুদ তিনি ফাইনালি সাকিব খানকে নিয়ে এই ছবিটা আনছেন এবং তার অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। যেহেতু ছবির যে গল্পটা অরিজিনাল স্টোরি, এবং যে স্টোরি আমার মনে হয় যে দর্শক টানতে পারবে এমন একটা স্টোরি, বড় পরিকল্পনা রয়েছে সেখানে পরিচালকের অবশ্যই। তো সেই কারণে বড় বাজেটে রয়েছে, তো সেই কারণে শাকিব খানকে নিয়েই কাজটা করা, সুপারস্টারকে দরকার। অ্যাকচুয়ালি একজন সুপারস্টার যদি কাজ করে যে কোনো সিনেমার ক্ষেত্রে, তো ওখানে কিন্তু একটা সিওরিটি রয়েছে সিনেমাটা চলার। তো এমন একটা গল্প সেটা তো অবশ্যই চলবে, কিন্তু একটা বিশাল ভাবে চলবে আর কি ছবিটা, যে কারণে সাকিব খান। তো এটা অবশ্যই ভালো প্ল্যান, কিন্তু আমার যেটা মনে হয় যে মোশাররফ করিমকে অবশ্যই দরকার। কারণ মোশাররফ করিম ভাই, তার একটা আলাদাই প্রেজেন্স বিভিন্ন সিনেমাতে আমরা দেখেছি, মানে আলাদা রকম একজন অভিনেতা, লেজেন্ডারি একজন অভিনেতা। তো তাকে একটা সিনেমাতে কাজ করানো বা তার অপোজিটে সাকিব খানের মতো অভিনেতাকে আনা, মানে এই দুটো ফেস অফ দেখানো, মানে বিশাল ব্যাপার। মানে সিনেমা হল রীতিমতো স্টেডিয়াম হবে। আমরা প্রত্যেকেই চাই যে এটা বাস্তবায়িত হোক, মানে আমাদের সাকিব খান এবং আমাদের মোশাররফ করিম, এই দুজন যাতে একসাথে এই ছবিটার মধ্যে কাজ করে। কারণ এটা যদি হয়, হয়তো আমাদের একটা স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, সিরিয়াসলি বলতে গেলে। এবং আমাদের পরিচালক আবু হায়াত মেহমুদ সেটাকে বাস্তবায়িত করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার। দেখো, সত্যি বলতে একটা সিনেমার বাজেট সবসময় প্রথম দিকে একদম ফিক্সড হয়ে থাকে যে এই বাজেটের কাজটা হবে বা এই বাজেট লাগবে। তো সেখানে দুটো সুপারস্টারকে আনা মানে আরো বাজেট বেড়ে যাওয়া। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে মানে হাই বাজেটের কাজ অবশ্যই হচ্ছে, তাই বলে এই নয় যে 30, 40, 50 কোটি টাকার কাজ হচ্ছে। সেটা অবশ্যই অন্য কোনো সিনেমার থেকে, মানে সাকিব খানের অন্য কোনো সিনেমার থেকে তার থেকে হয়তো 5 কোটি একটু বেশি হবে বা 3 কোটি বেশি হবে। বাট এই নয় যে এক লাফে সেটা 10, 20 কোটি বেড়ে যাবে। তো যেহেতু মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে তারা 100 কোটি সিনেমা বানায়, 50 কোটি সিনেমা বানায় বানায় হ্যাঁ, সেখানে তারা অনেক অনেক সুপারস্টারকে নিয়ে সিনেমা বানায়। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে, দুই বাংলার ক্ষেত্রে একই জিনিস, আমাদের ইন্ডাস্ট্রিতে মানে খরচ তো অবশ্যই করবে, বাট সেটা মানে এমনটা নয় যে বিশাল কিছু খরচ, লিমিটেড, যে সেটাও লিমিটেড বলতে পারো, যে খরচাটা করছে। মানে এখন পর্যন্ত আমরা হয়তো বিগ বাজেটই বলতে পারে, বাট সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত হয়তো কমই। ঠিক আছে, বাংলা সিনেমার ক্ষেত্রে। তো দেখা যাক যে ইন ফিউচার এই ফেস অফটা আমরা দেখতে পাই কিনা, বা ইন ফিউচার এই দুজনকে আমরা একসাথে এক সিনেমাতে পাই কিনা। তবে এখন অবধি এটা বলা যায় যে এটা হওয়ার চান্স কিন্তু আছে, কারণ যে পরিমাণ হাইপ উঠেছে, যে পরিমাণ ক্রেজ উঠেছে এই ছবিটা নিয়ে, সাকিব খান এবং মোশাররফ করিমকে নিয়ে, আমার মনে হয় যে পরিচালক ভাববেন, ভাববার মতো একটা বিষয়। যদি তিনি এটা পারেন, তো তার সিনেমাটা ওয়ার্ক করবে, শিওর শট ব্লকবাস্টার হবে। তো অবশ্যই পরিচালক, প্রোডাকশন হাউসের যারা যারা রয়েছে, তারা অবশ্যই এইটা নিয়ে ভাববেন। আমার যেটা মনে হয়, চান্স তো অবশ্যই রয়েছে, তো দেখা যাক সেটা কি হয়। অ্যাকচুয়ালি পাবলিক ডিমান্ডও অনেক সময় ওয়ার্ক করে যায়। দেখা যাক সেটা কি হয়। বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করছো। থ্যাংক ইউ, টাটা।